এবার যাদের কথা বলবো একই ঘরে থেকেও তারা নাকি একে অপরের মুখ দেখেন না। একজন ডান দিকে চললে দ্বিতীয় জন বাঁ দিকে হাঁটেন। বিরোধী দলনেতার জেলায় তৃণমূলের বাঘ আর গরু যেন এক ঘাটে জল খাচ্ছে। কথা বলছি উত্তম বারিক আর সুপ্রকাশ গিরিকে নিয়ে। তৃণমূলের দুই নেতার আচমকাই কাছাকাছি আসা নাকি বিজেপির ভয়? শুভেন্দু অনুগামীদের হিসেব তো তেমনটাই। সর্বস্তরের তৃণমূল কংগ্রেস কর্মী ঐক্যবদ্ধভাবে নির্বাচনী ময়দানে লড়াই করে ভারতীয় জনতা পার্টিকে পরাস্ত করবে। তৃণমূল নেতারা মিটিং করছে, বিজেপি ভয়ে সন্তুষ্ট হচ্ছে। কাঁথি সমবায় ভোটে তৃণমূলেরই আরেক পক্ষকে একেবারে বোমা মারার হুমকি। পুরো ভোট থেকে পঞ্চায়েত নির্বাচনে টিকিট বিলে নিয়ে ফুলে ফুলে বিস্তর গোলমাল। 24 লোকসভা নির্বাচনে পিছন থেকে ছুরি মারার মতন মারাত্মক অভিযোগ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জেলায় তৃণমূলের বিরোধী পক্ষ হিসেবে বারবার সামনে এসেছে গিরি বনাম বারিকের লড়াই। 26 মহাযুদ্ধকে সামনে রেখে সেই তিক্ততা কি অতীত হতে চলেছে? উত্তম বারিক ও সুপ্রকাশ গিরির হাসি মুখে একটার পর একটা ছবি যেন সেই ইঙ্গিতই দিচ্ছে। 2021-এ পটাশপুরে বিধায়ক হওয়ার পর পূর্ব মেদিনীপুরের জোড়াফুলের রাজনীতিতে গুরুত্ব বাড়তে থাকে উত্তম বারিকের। 2023-এর পঞ্চায়েত ভোটের পর জেলা পরিষদের সভাধিপতির দায়িত্ব পান। গত লোকসভা নির্বাচনে কাঁথি থেকে লড়ে ভালো লড়াই দেন উত্তম। তৃণমূলের জেলা রাজনীতির সাপলুডুর খেলায় উত্তম যত এগিয়েছেন ততই যেন নিচে নেমেছেন অখিল গিরি ও তার পুত্র সুপ্রকাশ গিরি। তবে গিরিরা ময়দান ছাড়েননি। পটাশপুরে তৃণমূলের দাপুরের নেতাকে আড়ালে আবজালে মনে মনে নাকি অধম বলতেও শুরু করেন গিরি অনুগামীরা। আর এই প্রেক্ষাপটে কি গিরিপথে মিশে গেলেন বারিক? সামনেই 26-এর ভোট, আর তার আগে পূর্ব মেদিনীপুর জেলায় রাজনীতির ময়দানে অসম্ভব বলে কোনো ছবি যেন নেই। কর্মীদের মধ্যে লড়াইয়ের বার্তা দেবে যদি সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মী মানুষকে ঐক্যবদ্ধ করে ইভিএম ভোটিং মেশিনে সেটাকে ফলপ্রসূ করতে হবে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে। নেতৃত্বের চাপ নাকি অন্তরাত্মার ডাক তা অবশ্য খোলসা করেননি উত্তম। তবে সুপ্রকাশ অবশ্য প্রকাশ করে দিয়েছেন মতপার্থক্যের কথা। তৃণমূলের মধ্যে যদি সংঘবদ্ধ থাকে, পশ্চিমবাংলা পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপির পায়ের তলার মাটি সরছে। আমাদের মধ্যে মতান্তর থাকবে, মতান্তর ছিল, তার মানে এই নয় যে তৃণমূল কংগ্রেস ছিন্ন বিচ্ছিন্ন ছন্ন ছাড়া আছে। গিরি বারিক জুটি কি সাজানো নাকি 26-এর ভোটের হিসেব বদলে দেবে? বাম বিজেপির মুখে চরম বিদ্রুপ। আতঙ্কগ্রস্ত করেছে, হতাশাগ্রস্ত করেছে, তাই খড়কুটোর মতো আঁকড়ে ধরে বাঁচতে চাওয়া। জোট হোক, যতই ঘোট পাকাক, পূর্ব মেদিনীপুরে ওরা শূন্য। শুধুমাত্র নির্বাচনে মানুষকে বোঝানোর জন্য, আইওয়াসের জন্য এইরকম ছবি প্রকাশ পাচ্ছে। গত বিধানসভা ভোটে পূর্ব মেদিনীপুরে 16টি আসনের মধ্যে 9টিতে জেতে তৃণমূল। বিজেপির দখলে ছিল 7টি আসন। 3 বছর পর লোকসভা ভোটে জেলায় 16টি আসনের মধ্যে পটাশপুর বাদে 15টি বিধানসভায় এগিয়ে বিজেপি। নিজের জেলায় তৃণমূলকে শূন্য করার হুঙ্কার বারবার দিয়েছেন শুভেন্দু অধিকারী। 21-এ 44% ভোট পূর্ব মেদিনীপুর দিয়েছে নরেন্দ্র মোদীজিকে, 24-এ দিয়েছে 46%, 26-এ 51% ভোট দেব, 16টা আসন নরেন্দ্র মোদীকে দেব এই জেলা থেকে। হাসি মুখের ছবি মিলেমিশে থাকার বহিঃপ্রকাশ নাকি সত্যি সত্যি তেল জল মিশে গেল? মিশ্রণের অঙ্কের উত্তর আর মাস দুয়েকেই। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।